একটা নতুন বিল্ডিং হওয়া চাই। তখনকার সময় প্রপোজাল যায়, আজ একটা নতুন বিল্ডিং এর স্যাংশন এসছে, বড় হসপিটাল বিল্ডিং তৈরি হবে এবং এখানকার সেই স্বাস্থ্য পরিষেবারও উন্নয়ন ঘটবে। তো যাই হোক, অনেকগুলো কাজ ইতিমধ্যে আমাদের কদমতলা আরডি ব্লকেও শুরু হয়েছে, গোটা রাজ্যে কাজ হচ্ছে। আপনারা দেখুন রাস্তা, এই রাস্তাটা মধ্যে কাজটা বন্ধ ছিল, আবার পুনরায় শুরু হয়েছে। এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কদমতলা থেকে আগরতলা যেতে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। কৈলাসহর থেকে আমি প্রতিদিন প্রায় যাতায়াত করি আগরতলাতে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে। এটা যদি কমপ্লিট হয়ে যায় আমার মনে হয় আমরা কদমতলা থেকে 2.5 থেকে 3 ঘন্টায় আমরা আগরতলা যেতে পারবো, এরকম রাস্তার কাজ হচ্ছে। তো সার্বিকভাবে বলতে পারি আমাদের রাজ্য এগোচ্ছে, আমাদের কদমতলা এগোচ্ছে, আমাদের মেলাও এগোচ্ছে। আমাদের মেলাতে এবার অনেকগুলো দোকান এসছে। আমি আশা করবো এখানকার যারা নাগরিকরা আছেন সকলেই প্রতিদিন এই মেলাতে উপস্থিত থাকবেন। এখানকার যে এই আমাদের সাংস্কৃতিক যে সমস্ত কার্যক্রম হবে তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা চাই এই গ্রামীণ সংস্কৃতি বেঁচে থাকুক। আপনারা দেখবেন নতুন এডুকেশন পলিসি এসছে, এখানে শিক্ষক যারা রয়েছেন তারা জানেন যে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও এরকম হয়েছে যে মানুষকে আত্মনির্ভর মানসিকতায় যেন গড়ে তোলা যায়, সেভাবে শিক্ষা পদ্ধতিতেও নিয়ে আসা হচ্ছে। আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি। আমার আগের বক্তা বলছিল, এখানে মিহিরনাথ যিনি স্বাগত বক্তব্য রাখছিলেন, আমাদের কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান, যে আমাদের এখানে নেশায় আমরা একটা যুব সমাজ যারা নেশায় আসক্ত হচ্ছে। নেশা দিয়ে কোনো মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করবে সেটা সম্ভব নয়। নেশা একটা মানুষকে যেমন তাকে ধ্বংস করে, তার পরিবারটাকেও ধ্বংসের পথে নিয়ে যায়। আজ আমাদের রাজ্যে অনেকগুলো ভালো ভালো যুবক যারা আমরা দেখছি নেশায় আসক্ত হয়ে পুরো তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। এই নেশার থেকে বের করার জন্য সরকারি, আমি হয়তো মন্ত্রী হিসাবে বলতে পারি যে পুলিশ প্রশাসন কাজ করবে। পুলিশ কতটুকু করবে যদি আমরা সবাই মিলে এই জন আন্দোলনে নিজেদেরকে সামিল না করি? সবাই যদি না ভাবি যে আমি নেশা করব না, আমার পরিবার থেকে শুরু হবে, আমার পরিবারের কাউকে নেশা করতে দেব না, তবেই আমাদের এই আন্দোলন সফল হবে। আমরা চাই আমাদের রাজ্যে নেশা মুক্তি আন্দোলন শুরু হোক আমাদের যুবদের থেকে, আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছ থেকে। সকলে মিলে যেন আমরা একটা নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে চাই। আমাদের সরকার তো দেখুন কাজ করবে। ইতিমধ্যে আমাদের সরকার প্রায় 200 কোটি টাকার একটা নেশা মুক্তি কেন্দ্র স্থাপন করছে বিশ্রামগঞ্জে, এবং প্রত্যেকটা জেলাতেও একটা নেশা মুক্তি কেন্দ্র প্রায় 15 কোটি টাকা করে খরচা করে 50 বেডের নেশা মুক্তি হসপিটাল স্থাপন করছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেগুলো কাজ শুরু হবে।